এই পথ যদি না শেষ হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের তোমাদের যারা কম খরচে শর্টকাট সুন্দরবন যেতে চাও তাদের জন্য আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো যারা কলকাতা থেকে সুন্দরবন যেতে চাও তোমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকালেও উঠতে পারো, বা যাদবপুর, নিউ গড়িয়া, বালিগঞ্জ, পার্ক সার্কাস, যেখান থেকে ইচ্ছা তোমরা ক্যানিং লোকালে উঠবে। ক্যানিং লোকালে ওঠার পরে তোমরা ক্যানিংয়ে এসে নামবে। আমি এখন ক্যানিংয়ে চলে এসেছি। তো দেখো, ক্যানিংয়ে ট্রেন থেকে নামার পরে এই রাস্তাটা দিয়ে সবাই হেঁটে যায়, তোমরাও এই রাস্তাটা দিয়ে হেঁটে যাবে। কিছুটা হেঁটে যাওয়ার পরে দেখতে পাবে যে অটো, টোটো, বাস, টাটা সুমো বিভিন্ন গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। তোমরা যে গাড়িতে ইচ্ছা সেই গাড়িতে উঠবে। উঠে বলবে যে আমরা গদখালি যাব। গদখালি মাত্র ভাড়া 40 টাকা। দেখো, আমি গদখালি যাওয়ার জন্য বাসের কাছে চলে এসেছি। বাসটা দাঁড়িয়ে আছে আর বাইরে দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড রৌদ্র। তো আমি এখন বাসে উঠে গেছি। বাসের মধ্যে দেখো পুরো ফাঁকা, কারণ এখনও সবাই আসেনি। বাসটা কিন্তু ঠিক টাইমে ছাড়ে। তোমরাও চাইলে এই গদখালি টু ক্যানিং এই বাসে উঠতে পারো। আর ক্যানিং থেকে শিয়ালদা টিকিট মাত্র 15 টাকা। আর তোমরা যদি যাদবপুর থেকে ওঠো তাহলে 10 টাকা। আর বাইরে দেখো কত রৌদ্র বাইরে শাঁসা করছে। আর দেখো রাস্তাঘাট অতটা লোকজন নেই রৌদ্রের জন্য। তো আমরাও বাসে এখন বসে আছি। আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। তো আমাদের বাসটা এখন ক্যানিং থেকে সবে ছাড়লো। আমরা বাসে উঠেছি কারণ বাসটা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। তোমরাও চাইলে বাসে উঠতে পারো। আমরা দেখো এখন সোনাখালি রাস্তায় আসি। রাস্তাটা কত চওড়া, রাস্তাটা কিন্তু খুব স্মুথ, কোথাও খারাপ নেই। আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ সবুজ গাছে ভরা, কত সুন্দর পরিবেশ, দেখতেও কত সুন্দর লাগছে। আর আমাদের গাড়িটাও অনেক দ্রুত চলছে। দেখো কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা দেখতে। ওহ ওয়াও, কি সুন্দর। আমরা দেখতে দেখতে ক্যানিং থেকে বাসন্তী ব্রিজের উপর উঠে গেছি। দেখো নদীটার উপর দিয়ে ব্রিজ, দেখো কত সুন্দর লাগছে ভিউটা। আর দেখো আমরা এখন গদখালি চলে এসেছি। তো আমাদের বাসটা গদখালি ঢুকে গেছে। আমরা একটু পরেই বাস থেকে নামবো। আর দেখলে কত তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু অন্য গাড়িতে এলে এত তাড়াতাড়ি আসে না, কারণ বাস তো অনেক দ্রুতই চলে, তোমরা সবাই জানো। আমাদের বাস এখন গদখালি চলে এসছে। আমরা এবার গদখালি নামবো। গদখালি নেমে একটু খাওয়া দাওয়া করব, কারণ প্রচুর খিদে পেয়েছে। সকালে বেরিয়েছি, একটু দুপুরে লাঞ্চটা সেরে নেব। আমরা বাস থেকে নেমে পড়েছি। নেমে এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র, বাবা মাথা যেন ঘুরে যাচ্ছে। এই হোটেল কাছেই আছে, হোটেলে যাব, একটু খাওয়া দাওয়া করব। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা সেখান থেকে নদীর পাড়ে চলে যাব। সেখানে তোমাদেরকে দেখাবো কোথার থেকে বোট ধরতে হয়, কোথার থেকে লঞ্চ ধরে তোমরা সুন্দরবন গভীর জঙ্গলে ঘুরতে যাবে, সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আর তোমরা যখন এখান থেকে কলকাতায় যাবে তোমরা দেখতে পাচ্ছ এই অটোগুলো দাঁড়িয়ে আছে। এই অটোগুলোতেও উঠতে পারো, আবার বাসেও যেতে পারো। কিন্তু অটো গেলে ডাইরেক্ট ক্যানিং যাবে না, সোনাখালি নামতে হবে। সোনাখালি নেমে আবার অন্য অটো ধরতে হবে। কিন্তু বাসে গেলে বাস সে ডাইরেক্ট ক্যানিং যাবে। আর আমরা এখন হোটেলে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করব। এই হোটেলটা খুব সুন্দর, রান্নাও ভালো করে। আর দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি। এই দেখো, এটা জেটি ঘাট। এখান থেকে তোমরা আসবে, এসে এখানে দেখবে অনেক ট্যুরিস্ট বোট, লঞ্চ বাঁধা আছে। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা সুন্দরবন গভীর জঙ্গলে ঘুরতে যাবে। আর এখানে দেখো নদীটা কত বড়। এটা কিন্তু গদখালি। এই গদখালি থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের লঞ্চ বলো, বোট বলো, ট্যুরিস্ট সব কিছুই পাওয়া যাবে, হোটেলও পাওয়া যাবে। তোমরা
এখান থেকে বুক করে চলে যাবে। আর এখন নদীতে জোয়ার হচ্ছে, দেখেই বুঝতে পারছো এটা কিন্তু জোয়ার ভাটার নদী। আর এই নদীর জলটা কিন্তু মিষ্টি না, নোনতা। আর দেখো কত লঞ্চ, কত বোট বাঁধা আছে। আর এই নদীতে কিন্তু কুমির আছে, খুব সাবধানে। আর জলে কেউ নামার চেষ্টা করবে না। আর আমার তো সুন্দরবন খুবই ভালো লাগে। আমি তো বছরে একবার দুবার সুন্দরবনেই আসি, কারণ এই পরিবেশটা, এই মানে খোলা নদীর হাওয়া খুব ভালো লাগে। তো আমি এখন খেয়া বোর্ডে উঠেছি, আমি এখন ওই পারটায় যাব। এই খেয়া বোর্ডটা উঠে বসলাম, খেয়া বোর্ডে পার হয়ে ওই পারটায় যাবো। আর তোমরা চাইলেও এই বোর্ডে উঠতে পারো, এই বোর্ডে মাত্র ভাড়া কম, 5 টাকা। ওই পারে গিয়েও ওখানেও তোমরা, ওখান থেকেও লঞ্চ, হোটেল বুক ভাড়া করতে পারবে। আর নদীটা দেখতে পাচ্ছ কতটা শান্ত, কিন্তু বৈশাখ মাসের দিকে এলে কিন্তু প্রচণ্ড ঢেউ হয়। আর এটা কিন্তু 8টা নদীর মুখ, এখানটা কিন্তু প্রচণ্ড স্রোত আর ঢেউ দেখতে পাবে। আর অপেক্ষা নয়, আমি সুন্দরবনের এবার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এই জঙ্গলটার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হরিণ সব কিছুই থাকে। আর দেখো জঙ্গলটা কত ঘন। আর ওই যে বাঘগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ভাঙন লেগেছে, ভাঙনে কিন্তু পড়ে গেছে নদীর জলে। ও আর এই জঙ্গলটা দেখো কত সুন্দর, এই জঙ্গলে কিন্তু সব রকমের গাছ তোমরা দেখতে পাবে। আর নদীতে দেখো হালকা তুফান হচ্ছে, কারণ হালকা হাওয়া হচ্ছে, তার জন্য দেখো উফ কি সুন্দর লাগছে ভিউটা। মোহনায় এসে নদী। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সব কিছু দেখালাম, সুন্দরবনের সব কিছুই। তো তোমরা চাইলেও সুন্দরবন আসতে পারো কম খরচে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বেশি কিছু তোমাদের বলছি না। আর ভিডিওটা দেখো কত সুন্দর, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর তোমরা যদি জানতে চাও যে লঞ্চে থাকলে কী রকম খাওয়া দাওয়া দেয়, বা হোটেলে কি খাওয়া দাওয়া যায়, বা পার নাইট হোটেলে কত টাকা করে লাগে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো এবং সব কিছু বলবো।